রাজি আছি, কিন্তু এসআইআর নামে কাউকে একটা ভোট বাদ দিতে দেব না। দ্যাটস ফাইনাল। এই দায়িত্বহীন ভাষা আমি বলতে চাই। আজকে আমাকে সকাল থেকে বারে বারে ফোন যে মুশারফ হোসেন নামে এফআইআর করা হোক। আমি আন্দোলন চেপে যাব। এফআইআর করলে আন্দোলন বন্ধ করব। ক্ষমতা আছে বিজেপি, আপনারা ভয় দেখাবেন। আমি মৃত্যুকে ভয় করি না। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বুকে প্যাচ লাগিয়ে মৃত্যুর জন্য রাজি আছি, কিন্তু ইটাহারের মানুষের একটা ভোট আমরা বাদ দিতে দেব না। ফাইনাল কথা দায়িত্বহীন ভাষায় বলতে চাই। তাই আমি আপনাদেরকে বলবো, লড়াই বাকি আছে। অনেক ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে মুসলিম ভোট বাদ দেওয়ার জন্য। সনাতনী প্রিয় হিন্দু মানুষ যারা আমাদের সমর্থন করে, তাদের ভোট বাদ দেওয়ার জন্য আপনারা সজাগ সচেতন থাকবেন। বিজেপি হইতে সাবধান থাকবেন। আগামীতে যত নির্বাচন এগিয়ে আসছে, এদের ষড়যন্ত্র চক্রান্ত বাড়তে চলেছে প্রিয় বন্ধুগণ। তাই আমি অনুরোধ করব, আপনারা এক ঐক্যবদ্ধ অভিন্ন থাকবেন। সমস্ত মতান্তর মতভেদ দূর করে রাখবেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বিকল্প বাংলায় নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প মমতা বন্দ্যোপাধ্যায়, তার কোনো বিকল্প নেই। মানুষকে বাঁচাতে, এই বাংলাকে ভালো রাখতে, বাংলাকে রক্তের লাশের উপর লাশ তৈরি ঠেকাতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচিয়ে টিকিয়ে রাখতে হবে। কারণ বিজেপি লাশ নির্ভরশীল দল। কালকে দেখলেন না, তাদের লাশ চাই, রক্ত চাই। আমি যে বারে বারে বলছিলাম, সেই কথা প্রমাণিত হয়েছে। কালকে এসআইআর নামে আতঙ্কে আমাদের মুরালিপুকুরে চান্দু সরকার আমাদের ভাই, পরিবারের আমাদের একজন। ইটাহারের সব মানুষ আমার পরিবারের সদস্য। আমি কাউকে কর্মী হিসাবে দেখি না, সব ভাই বন্ধুর চোখে আমরা দেখি, আত্মীয় স্বজনের চোখে দেখি। কারো বাড়িতে অনুষ্ঠান হলেও আমি পৌঁছে যাই। আর সেই ভাইটা কালকে এসআইআর আতঙ্কে ফাঁসি দিয়ে মারা গেল। তার দুটো মেয়ে, তার স্ত্রীকে রেখে চলে গেল। এই এসআইআর বলির দায়ী এই নির্বাচন কমিশন। তাদের অপরিকল্পিত কাজের জন্য আজকে তাকে মৃত্যুবরণ করতে হলো। কতটাই লোড নেবে? তার বাড়িতে কাজকর্ম কাগজপত্র ছিল না, সে তো ভেবে নিল আমার মেয়েরা হয়তো ডিটেনশন ক্যাম্পে চলে যাবে, নাগরিক থেকে বাদ যাবে আমার স্ত্রী। আমি তো আমার শরীর কম বেশি চলে, আমি কি করে বাঁচবো? সে আতঙ্কে কালকে মারা গেল। আমি গেছিলাম সঙ্গে সঙ্গে ছুটে, যে দেখছি তার পরিবারের দিকে তাকানো যাচ্ছে না, এত কাঁদছে, এত দুঃখ ভারাক্রান্ত মনে। আমরা সে লাশ নিয়ে আমি আন্দোলন করেছি, ইটাহারের চৌরাস্তায় করেছি। এই আন্দোলন মানুষের জন্য করেছি, মানুষের জন্য জীবন উৎসর্গ করতে আমি পিছপা হব না। কারণ মানুষ এই মান সম্মান ইজ্জত দিয়েছে, তাই মানুষকে ফাঁকি দেওয়ার কাজ করতে পারবো না। আর এই আন্দোলন করা নাকি আমার অপরাধ হয়ে গেছে। মুশারফের নামে মামলা করো, এফআইআর করো, অ্যারেস্ট করো। আর আমি বলছি করুন না, দেখুন না, আমি মামলা করলে জেলে যেতে প্রস্তুত। আর জেলে গেলে আপনারা যদি আন্দোলন করেন, একদিনও কষ্ট পাবো না, জেলে সারা জীবন থাকতে প্রস্তুত, বাইরে যদি আন্দোলন চলে। তাই আমি অনুরোধ করব, আমাদের আন্দোলন যতই চেষ্টা করুন বিজেপি দমাতে পারবেন না। আমরা প্রতিরোধ করি, গণতান্ত্রিক ভাবে করি। আমরা কোনো ভাঙচুর, মারামারি, গন্ডগোল, বিশৃঙ্খলা, অশালীন বক্তব্য, অন্যায় অযৌক্তিক কাজ এটা আমরা করি না। এটা আমাদের পারিবারিক শিক্ষা না। আমরা শিক্ষিত মানুষ, আমরা সব ধর্ম নিয়ে ভালোবেসে মানুষকে ভোট অর্জন করতে চাই। গন্ডগোল বিশৃঙ্খলা আমাদের ডায়েরিতে লেখা নেই। অথচ মিথ্যাচার করছে বিজেপি গতকাল থেকে। ওরা ভাবছে মুশারফ হোসেন ভয় পেয়ে যাবে। আরে ভয়কে জয় করার নাম মুশারফ হোসেন। আমরা তৃণমূলের বিজয় না হওয়া পর্যন্ত তৃণমূল কংগ্রেস বাড়িতে ফিরবে না। আর মাত্র 10-20% ধাক্কা দিতে হবে। আপনারা এক ঐক্যবদ্ধ ভিন্ন থাকুন। এটা রাজ্য সরকারের ভোট আসছে কয়েকদিন পরে, এটা জোড়া ফুলের ভোট আসছে, উন্নয়নের ভোট আসছে, গণতন্ত্রের ভোট, শান্তি সম্প্রীতির ভোট, এই প্রতীকের ভোট, জোড়া ফুলের ভোট। এটা কোনো মেম্বার পঞ্চায়েত সমিতির ভোট নয়। সবাই এই ভোট দেবেন। আর এই ভোট দিয়ে এই বিধানসভায় এমন জোরে বিজেপিকে ধাক্কা দেব, তাদের ক্ষমতার বাতাস দিল্লি থেকে শীঘ্রই উল্টে দেওয়া হবে। এমন ধাক্কা দিতে হবে, প্রয়োজনে জান দিয়ে ধাক্কা দিতে হবে। যদি হয় লাশ, না হলে আমরা ইতিহাস হয়ে যাব, তারপরে আমরা থামবো। তাই থামার কোনো
আর সময় নেই, যুদ্ধ এসে গেছে। এই আজকে 22-23 তারিখ, আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস, সরস্বতী পুজো, এই দুটোরও আমি আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে 23 তারিখ, আগামী মাসের 14 তারিখে ফাইনাল ভোটার লিস্ট বের হবে। তার 3-4 দিন পরেই 18 তারিখে রমজান শুরু হবে। যেই বন্ধুরা বাইরে থেকে এসেছেন আপনারা চলে আসুন, আপনারা এসে হিয়ারিং করুন। আর হিয়ারিং করার 15 দিন পরে 5 তারিখের মধ্যে আসলো হিয়ারিং হয়ে যাবে। আমরা প্রশাসনকে বলেছি দেরি করে আসলো হিয়ারিং করতে হবে, হিয়ারিং করাতেই হবে। করে 15 দিন পরে ভোট ঘোষণা হয়ে গেলে, রমজান শুরু হয়ে গেলে, ঈদের পরে ভোটটা দিয়ে আপনারা ফিরে যেতে পারবেন।